আমি আজকে দুর্গাপুরে এসেছি, যেটা আমি আগেই আপনাদের বললাম। আজকে চন্দ্রিমার পরে একজন খুদে সদস্য, যিনি আমাদের বেঙ্গল সুপার ডান্সারেরই কিন্তু কন্টেস্টেন্ট। আমি এখন সেই খুদের বাড়িতে এসে গেছি, দেখি সে কি করছে সবার আগে। হ্যালো, এই হচ্ছে সেই খুদে আমাদের বেঙ্গল সুপার ডান্সারের একজন খুদে সদস্য, খুদে কন্টেস্টেন্ট। তোমার নাম কি তুমি বলবে? বাবলি। বাবলি কি? বাবলি দাস। বাবলি দাস। তুমি কোন ক্লাসে পড়ো? পিপি। আর তুমি ডান্স কবে থেকে শিখছো? 5 বছর থেকে। কত? 2 বছর। 2 বছর। 2 বছর। ওর এতটাই কম এজ যে ও এখনো, তুমি কি ঠিক করে কথা বলতে শিখেছো? তুমি এত ভালো কি করে নাচলে যে বেঙ্গল সুপার ডান্সারের মতো একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলে? খুব খুব কিউট একটা বেবি। তো ও বুঝতেই পারছেন যে ওর সাথে কথা বলা থেকে ওর যিনি পেরেন্টস রয়েছেন, ওর মা বাবা, আমরা তাদের সঙ্গে কথা বলে একটু আমাদের এই ছোট্ট খুদে কন্টেস্ট্যান্টের ব্যাপারে জেনে নেবো। আসুন। বাবলি কিন্তু তার মাকে নিয়ে রেডি আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবে বলে, কিন্তু ও এতটাই ছোট তাই আমি নিজে নিজে পরিচয় পর্বটা সেরে ফেলছি। সবার আগে আমরা ভিতরে আসি। আমার এখন বসার সময় নেই, কারণ বেঙ্গল সুপার ডান্সার স্টার্ট হতে চলেছে। আমি ভীষণ বিজি, আমার সাথে খুদে বিজি। এর আগে একজনের সাথে আপনাদের আলাপ করিয়েছি, সেও ভীষণই বিজি। সে তো ব্যাগ নিয়ে বেরিয়েই পড়েছে, এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে। ততক্ষণে আমি খুদের সাথে আলাপ পর্বটা সেরে নিই। তোমার মাকে তুমি কি বলেছো? তুমি ডান্স করতে খুব ভালোবাসো, তাই জন্য তোমার মা তোমাকে ডান্স স্কুলে নিয়ে গেছে? হ্যাঁ। ওলে বাবা লে, কত বছর ধরে শিখছে? 2 বছর। 2 বছর। মানে কার কার মনে হলো যে না, মেয়েকে ডান্সের সাথে যুক্ত করলে ভালো হয়? মেয়ে নিজেই ছোট থেকে মানে ফোনে গান চালিয়ে নাচতো বাড়িতে। তারপরে আমাদের নিজের একটা, ওর বাবার আমার একটা ডিসিশন হলো যে না, ও যখন নিজে আগ্রহ আছে তাহলে আমরাও ডান্স ক্লাসে দিয়ে দিই, এখানে যোগাযোগ করে ডান্স ক্লাসে দেওয়া। ও তো এখনই এত ছোট, তাহলে ও আরো আগে থেকে মানে শিখছে। তাহলে তখনও কত ছোট ছিল? তখনও ওই 2.5-3 বছর বয়স হবে। 2.5-3 বছর বয়স। তখন থেকে শিখছে। ঠিক আছে, আপনারা বসুন, বসে কথা বলছি। তো আমি একটু চেয়ারটা এদিকে করে নিচ্ছি, কারণ অনেক কিছু জানার আছে, না বসলে হবে না। আচ্ছা, ওর বাবা কোথায়? ওর বাবা ডিউটি, বাসে ডিউটি করে। আচ্ছা, ওই জন্য ডিউটি গেছে, ছুটি পায় না। আর আপনি? আমি বাড়িতেই বাড়িতে? সংসার নিয়ে। সারাক্ষণ মানে ছেলে মেয়ের পিছনে? সারাদিন সকাল থেকে। আচ্ছা, আর কে কে আছেন পরিবারে? পরিবারে শাশুড়ি শ্বশুর থাকে। আমরা এখানে ওর বাবার কাজের সূত্রে এখানে এসেছি। আর শাশুড়ি শ্বশুর গ্রামে থাকে, পানাগড়। গ্রাম? পানাগড় রন্ডিয়া। আচ্ছা। ওখানে আমাদের নিজস্ব বাড়ি। এখানে মেয়ে ছেলে মেয়ের ওর বাবার কাজের জন্য এখানে ভাড়া ঘরে থাকা হয়। বাবার ফুল সাপোর্ট আছে? বাকি পরিবারের ফুল সাপোর্ট আছে? হুম ওর বাবার তো ফুল সাপোর্ট, এইসবের দিকে ওর বাবার কোনো ইয়ে নেই, আমি যা করবো তাই। বাহ! আর এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম, বেঙ্গল সুপার ডান্সারের মতো জায়গায় এইটুকু বয়সে ও এত বড় একটা প্ল্যাটফর্ম পেতে চলেছে, এটার জন্য মানে কি ফিল হচ্ছে? ফিল তো অনেক কিছুই হচ্ছে, মানে কি বলবো, ও যে এখন থেকে যে এটা মানে অডিশনে চান্স সিলেক্ট হবে আমরা ভাবতে পারিনি কেউ। ওর বাবারই মানে যখন এটা ম্যাম দিয়েছিল ফোনেতে, তখন ওর বাবারই এটি ইচ্ছে ছিল যে অডিশনে নাম দেওয়া। অডিশনে নাম দেওয়ার পর ওর বাবা যখন সিলেক্ট হলো, ওর বাবা তো প্রচণ্ড হ্যাপি। তারপরে ওর বাবা এটার জন্য হ্যাপি, কিন্তু ওর বাবা থাকতে পারলো না, এটা একটা দুঃখের বিষয়। যে মানে আজকে আপনারা যে এসছেন, ওর বাবা থাকলে খুবই ভালো লাগতো। ওর বাবা একটা আর খুবই কষ্ট করে ধরুন বড় হয়েছে, এখানে আসা, এটাই যা। তো অডিশনের আগে কি ওকে এক্সট্রা কোনো প্রিপারেশন মানে করিয়েছিলেন, নাকি যেটা ওর ক্লাস কোরিওগ্রাফার যেটা সেটাই? ওটাই, ওটাই। এমনি আমরা কোনো কিছু শেখাইনি। খুব কনফিডেন্ট নাকি? হুম আর এমনি মানে ওর কি ভালো লাগা বা ওর কি ইচ্ছা, সেগুলো যদি একটু বল। ওর তো সবসময় মেকআপ, সেজে গুজে মেকআপ নিয়ে সব সময়। ডান্সে মেকআপ সবসময়, তো নাচ ওর আছেই। নিজেই ফোনে গান লাগিয়ে দেবে, ও যেটা ভালো লাগবে সেটা ডান্স করবে। আচ্ছা, আর এই যে এত বড় একটা কম্পিটিশন, বেঙ্গল সুপার ডান্সার, মানে সবাই ভীষণ ভীষণ আগ্রহী। আমি যেটা বারবার বলছি, এত বড় একটা শো, রিয়েল রিলস মোশন পিকচার্স, ওনাদের কাছে কতটা নিশ্চয়ই থ্যাঙ্কফুল, কতটা? অনেকটাই, অনেকটাই থ্যাঙ্কস। সবাই সাপোর্ট ছিল বলে আজকে আমি এত দূরে যেতে পেরেছে। আপনাদের যেন আরো আশীর্বাদে আরো যেন এগোতে পারে, এটাই বলবো।
মেয়েকে শোতে ফার্স্ট এপিসোড যখন ওর টেলিকাস্ট হবে বা ফার্স্ট এপিসোড যখন শুট হবে, তার আগে মেয়েকে কি বলবেন? আরো যেন এগিয়ে চলতে পারে, ও নিজের পায়ে যেন দাঁড়াতে পারে। ও অনেক, মানে কি বলবো, অনেক লড়াইয়ের পর ও এখানে এসে, মানে ওর মানে বলার কিছু নেই ভাষা আমার, মানে ওর যা শরীর খারাপ হতো, মানে বলার, দিনরাত হাসপাতাল, মানে ঘর, আমরা ভাবিনি যে সেই ছেলে আজকে এরকম জায়গায় পজিশনে দাঁড়াবে, মানে বলার বিষয় নয় এটা। আর মানে মেয়েকে কোন জায়গায় দেখতে চান? মানে আগামী দিনে মেয়ে তো আস্তে আস্তে বড় হবে, কোন জায়গায় দেখতে চান? ও নিজের পায়ে, বলছি তো, নিজের পায়ে দাঁড়াক, আরো বড় হোক। মানে ডান্স নিয়েই, নাকি ওর তখন ওর যেটা ইচ্ছা হবে ওর যেটা ভালো লাগবে সেটা ও করবে, আমাদের কোনো ব্যক্তিগত ব্যাপার নেই। ওর বাবাও বলে, আমিও বলি। ওকে। তো আমরা শুনলাম বাবলির মায়ের কাছ থেকে এত সাপোর্টিভ, এত এত শুভেচ্ছা জানিয়েছে বাবলিকে বেঙ্গল সুপার ডান্সারে যাওয়ার জন্য। আর ফুল সাপোর্ট তো রয়েছে, সঙ্গে আশীর্বাদ রয়েছে, সেটা আমরা কথা বলেই জানতে পারলাম। বাবলি, কতটা এক্সাইটেড তুমি? অনেকটা। অনেকটা? আচ্ছা, তুমি মেকআপ করতে ভালোবাসো? তাহলে তুমি আজকে মেকআপ করোনি কেন? একটু জোরে বলো। ভাল লাগে না। ভাল লাগেনি? কেন ভাল লাগেনি? তুমি জানতে না আমরা আসবো? জানি না। জানতে না? কি মা, এটা কি করে হয়? তুমি এত এত ভালো একটা জায়গায় যেতে চলেছো, বেঙ্গল সুপার ডান্সারের মতো একটা প্ল্যাটফর্মে তোমাকে সবাই দেখতে পাবে, আমরা সবাই দেখতে পাবো তুমি কত সুন্দর ডান্স করো। এক্সাইটেড তো? হ্যাঁ, শরীর কেমন আছে এখন? ভালো। ভালো আছে তো? ভালো থাকবে তো এরকমই? হ্যাঁ। আরো সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স আমাদের অডিয়েন্সকে দেখাবে তো? হুম। একদম। বাবলি খুব সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছে। ওর শরীরটা একটু খারাপ, যেটা ওর মা বলল। এনিওয়েজ, খুব ভালো লাগলো কথা বলে। তো আমরা একটু বাবলির রিহার্সাল দেখবো কি? এখন একটু বাবলির নাচ দেখবো কি? বলো। হ্যাঁ। ঠিক তো? প্রমিস কিন্তু? হুম। তাহলে আমরা আর টাইম ওয়েস্ট না করে একটু বাবলির রিহার্সালটা দেখি, যে এইটুকু বয়সে ও এতটাই ছোট, কিন্তু ও এতটাই মানে নাচের প্রতি ওর জ্ঞান, যার জন্য বেঙ্গল সুপার ডান্সারের মতো মঞ্চে ওর একটা নিজস্ব জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা সেটা দেখব, আর আপনাদেরও দেখাবো যে ও কতটা ভালো, কতটা আন্তরিকতার সঙ্গে ডান্সটা করে এইটুকু বয়সে। কারণ বাচ্চা মানেই তারা ভীষণই আন্তরিক হয়, তাদের মধ্যে কোনো ইগো অ্যাটিটিউড থাকে না, তো যেটাই করবে তারা মন থেকে করবে। আর বেঙ্গল সুপার ডান্সার কিন্তু এই আন্তরিকতার জায়গা, এই অনেস্টি, এই জেন্টলনেস, এই জেনুইন, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো বুঝতে পারে। তো আমরা পাবলিকে দিয়ে দেখি একটু ও কতটা ভালো ডান্স করে। আসো, ডান্স দেখবো তোমার, চলো চলো। ও, এখানে সব ফ্রেন্ডসরা রয়েছেন, বন্ধু। আমি একটু সবার নাম জিজ্ঞাসা করে নিই। তোমার নাম কি? সৌগত চন। কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা, তুমি কি বাবলির বন্ধু? হুম। ও মা, বন্ধু একটু বড় হয়ে গেছে বাবলির থেকে। তুমি? পায়েল পাল। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ। 6-এ পড়ো? তুমিও বাবলির বন্ধু? সবাই বাবলির বন্ধু। আর একজন, তোমার নাম? কোয়েল পাল। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 6। আচ্ছা, তোমরা কি টুইন? ও ওয়াও, সো সুইট। পুরো ফ্রেন্ড সার্কেল। এবার আমরা বাবলির ডান্স দেখবো। আসুন, আসো, চলো। Bengal super dance, super dance, 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 super dance, 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 super dance, dance, dance.